সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম আমার চুলার পাড়ের নিচে একটা বড় ফজলি আমের গাছ আছে। এই যে দেখতে পাচ্ছেন, সেই ফজলি আমের গাছের আজকে আপনার ভাই আম পাড়তিছে। আসলে সবগুলা পারবে না, একদিনে এত বড় গাছের আম পাড়তে পারবে না একাই তো। এই যে দেখেন আম পাড়তিছে আর আমার ছেলে আম ঢালতিছে ব্যাগের থেকে। ছোট মানুষ হলে কি হবে, কাজের ক্ষমা আছে দেখেন, পারছে না তাও ছাড়তিছে না। আসলে আমার ছেলেটা খুব জেদি, বলতেছি একটা গেঞ্জি পরে যাও, কিন্তু না, সে পরবে না, গরম লাগতেছে। এগুলা কাজ করলে তো গরম লাগবেই, কিন্তু আমের আটা ভরলে তো গায়ে ঘা হবে, সেটা সে কিছুতেই বুঝতেছে না। এই যে দেখেন একাই ঢেলেই ছাড়লো আম। বাবাকে বলতেছে উপরে তুলে নাও ব্যাগ। আমি ওখান থেকে একটা পাকা আম একটা কাঁচা আম নিয়ে আসে যে কাটে নিচ্ছি। একটা পাকা একটা আধা পাকা নিছি। আসলে টাটকা গাছের আম পাড়ে খাইতে খুব মজা। যে দেখতে পাচ্ছেন আমি ছিঁড়ে নিচ্ছি। আসলে আপনাদেরকে বলেছিলাম এই বাসাটা আমাদের নয়, ভাবিদের বাসা। তো ভাবিরা হচ্ছে তিনটা ভাই, ওরা একটা আক্কেলপুরে থাকে, একটা আমাদের এই গোপীনাথপুরে থাকে, আর একটা নাটোর থাকে। তো যেটা এখানে থাকে সেখানে আমগুলো এখন দিয়ে আসবো আমাদের পাশেই। এই যে আমি আম ছিলে নিয়েছি, এখন খাবো। এবার আমার চাটনি করে হয়নি বিধায় আমি লবণ দিয়েই খাচ্ছি। আম পাড়া শেষ, এখন আমি আমগুলো দিয়ে আসবো। এই যে আপনার ভাই আর আমি মিলে আমগুলো দিয়ে আসছি। আজকে এতটুকুই পারছি, আরও বহু গাছে আম আছে, সেগুলো যখন পারবো তখন আবার ভিডিও করে আপনাদেরকে দেখাবো। ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।